নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 9-এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে ম্যাথামেটিক্সের যে প্রথম মডেল কোশ্চেন সেটটা আছে, সেই প্রথম মডেল কোশ্চেন সেটের কোশ্চেনগুলো সলভ করাতে চলেছি। তো তোমাদের যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও, ঠিক আছে? আর যদি কারো কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও। এবার আমাদের অঙ্কে আসা যাক। এখানে ফার্স্টে আমাদের এমসিকিউ দিয়েছে, একের দাগেরগুলো দেখো। একের দাগের অঙ্কটা কি দিয়েছে দেখো, একের দাগের এক। এখানে বলেছে 4x সমান 8 কিউব যদি হয় তাহলে এক্সের মান কত? ঠিক আছে, আমরা 4কে কি লিখতে পারি? আমরা 4কে লিখতে পারি 2 স্কোয়ার। ঠিক আছে, এই পুরোটার পাওয়ারে আছে এক্স, ইকুয়ালস টু আমরা 8কে লিখতে পারি 2 কিউব, তার পুরোটার পাওয়ারে আছে কিউব। ঠিক আছে, এবার এই 2 আর এক্স গুণ করে দাও, তাহলে কি পাবো? 2 টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু এইদিকে এই 3 আর এই 3 গুণ করে দাও, তাহলে আমি পাবো 2 টু দি পাওয়ার 9, 3 তিরিকে 9। ঠিক আছে, তাহলে এবার দেখো, এবার আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি অতএব 2x ইকুয়ালস টু 9। ঠিক আছে, আমরা সূচকের নিয়মাবলী যে চ্যাপ্টারটা আছে সেখানে আমরা কি জেনেছি? আমরা সেখানে জেনেছি যদি এই বেস দুটো যদি সমান হয় তাহলে পাওয়ার দুটো কি হবে? পাওয়ার দুটোও সমান হবে। ঠিক আছে, যদি এখানে দেখো এখানেও 2 আছে, এখানেও বেসে 2 আছে, আর ডান দিকেও বেসে 2 আছে, তাই আমরা বলতে পারি পাওয়ার দুটোও সমান। যদি এখানের বেসে 3 থাকতো আর এখানে 2 থাকতো তাহলে আমি বলতে পারতাম না যে এই দুটো পাওয়ার সমান। ওকে, দুটোই 2 আছে বলে আমরা বলতে পারছি পাওয়ারগুলো সমান। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব x ইকুয়ালস টু 9/2। বোঝা গেছে? তাহলে আমাদের অ্যান্সার হবে বিয়েরটা হবে অ্যান্সার। ক্লিয়ার? তারপর 2-এর দাগের অঙ্কটা দেখো। 1-এর 1 হলো, 1-এর 2 দেখো। 1-এর 2-এর দাগের অঙ্কটা কি বলেছে? 2x প্লাস 3y ইকুয়ালস টু 0। এই সমীকরণের লেখচিত্রটি কি হবে? ঠিক আছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 2x ইকুয়ালস টু -3y, বা এখান থেকে লিখতে পারি x ইকুয়ালস টু -3y/2। এবার ছক কাটা যাক এরকম 3টে, এদিকে x আর এইদিকে y। মানে যদি আমরা yটাকে 0 করি তাহলে x কত হবে? যদি আমরা yকে 0 করি তাহলে xও হবে 0। ঠিক আছে, বোঝা গেছে? তারপর যদি আমরা yকে 2 করি তাহলে x কত পাবো? এইদিকে উপরে আসছে -6/2, তাহলে কত? -3। ক্লিয়ার? এবার আমরা যদি এক্সকে ধরো 4 নিই, ওয়াইকে যদি আমরা 4 নিই তাহলে এক্স কত হবে? ওয়াইকে যদি 4 নিই তাহলে এক্স পাবো আমরা -6। এবার এটার একটা রাফ ছবি আঁকা যাক, গ্রাফের একটা রাফ ছবি আঁকছি। ওকে, তাহলে 0,0 এইখানে, 0,0 এইখানে, -3,2, তাহলে এইদিকে দেখো এইটা হচ্ছে আমাদের -1, -2, -3, আর এইদিকে 2 হচ্ছে আমাদের এইখানে এই 1, 2, তো 2 আর এইদিকে -3 এইদিকে। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি ছবিটা -3,2 মানে এই জায়গা করে পাচ্ছি। ঠিক আছে, একটু এইদিকে বাড়িয়ে দাও। এদিকে -6,4, এটা হচ্ছে -3, এটা -4, এটা -5, এটা -6, আর 4 হচ্ছে এদিকে 1, 2, 3, 4, এই এরকম জায়গা করে। এবার 3টে লাইনকে যোগ করো, যোগ করলে কি পাচ্ছি? এই যে ছবিটা হচ্ছে, এই লেখচিত্রটা কি মূলবিন্দুগামী হচ্ছে তো ছবিটা, তাহলে আমাদের অ্যান্সার হবে সি এরটা, মূলবিন্দুগামী। বোঝা গেছে? ক্লিয়ার? এবার 3-এর দাগের অঙ্কটা দেখো। 3-এর দাগের অঙ্কটা কি দিয়েছে? যে যদি x,4 বিন্দুটির মূলবিন্দু থেকে দূরত্ব হয় 5 একক, মূলবিন্দু মানে আমাদের 0,0 থেকে, যদি এর দূরত্ব হয় 5 একক তাহলে x এর মান কত? তাহলে আমাদের এই x,4 বিন্দু থেকে 0,0 যে দূরত্ব, মানে মূলবিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব আমরা বার করব। ঠিক আছে, তাহলে কি ফর্মুলা? আমাদের ফর্মুলা হচ্ছে √x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার।
ঠিক আছে, তো এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা এই এক্সটাকে x1 ধরি, এই এক্সটাকে মনে মনে x1 ধরছি, এই 4টাকে ধরছি y1, আর 0,0কে ধরছি x2 y2। তাহলে এই ফর্মুলাতে বসাও, তাহলে কী পাবো দেখো, রুট ওভার অফ x1 এর জায়গায় কী বসাচ্ছি, এই x, ঠিক আছে, x মাইনাস x2 মানে আমাদের 0, তার হোল স্কোয়ার প্লাস y1 কত, y1 হচ্ছে 4 মাইনাস y2 কত, y2 হচ্ছে 0, তার হোল স্কোয়ার সমান কত, মানে বলে দেওয়া আছে এই মূলবিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে মানে x,4 বিন্দুটির দূরত্ব মূলবিন্দু থেকে 5 একক, তাহলে এটা ইকুয়ালস টু 5। এবার আমি কি করব, এবার আমি দুদিকে স্কোয়ার করে দেবো, ঠিক আছে, দুদিকে স্কোয়ার করে দিলে এদিকে রুট ওভারটা উড়ে গেল, তাহলে কি পাবো, x² প্লাস 16 ইকুয়ালস টু 25, ঠিক আছে, তাহলে x² ইকুয়ালস টু 25 মাইনাস 16, তাহলে ইকুয়ালস টু কত, 9। অতএব x সমান কত পাবো, x সমান পাবো আমি প্লাস মাইনাস 3, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 3-এর দাগের অ্যান্সার হবে প্লাস মাইনাস 3 এইটা। এবার 4-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, 4-এর দাগের অঙ্কটা বলছে a বাই বি প্লাস বি বাই এ ইকুয়ালস টু 1, তাহলে a কিউব প্লাস বি কিউব সমান কত। এবার এখানে দেখো a বাই বি প্লাস বি বাই এ ইকুয়ালস টু 1, এখান থেকে আমরা কী পাবো, এই দুটোকে যোগ করলে আমরা পাবো a² প্লাস b² বাই এ বি ইকুয়ালস টু 1, এ বিকে ডান দিকে পাঠাও, তাহলে পাবো a² প্লাস b² ইকুয়ালস টু এ বিকে বাঁ দিকে নিয়ে এসো, তাহলে a² মাইনাস এ বি প্লাস b² সমান কত, সমান 0। এই যে এবিটা আছে না, এবিটাকে বাঁ দিকে নিয়ে এলাম, তাহলে মাইনাস এবি হবে, যেটা a² প্লাস b² মাঝখানে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার আমাদের দেওয়া আছে a কিউব প্লাস বি কিউব সমান কত বার করতে হবে। এখানে দেখো a কিউব প্লাস বি কিউব সমান কী হয়, a কিউব প্লাস বি কিউব সমান হয় a প্লাস বি ইন্টু a² প্লাস মাইনাস এ বি প্লাস b²। এবার এইটার ভ্যালু আমরা পেয়ে গেছি 0, তাহলে পুরোটার ভ্যালু কত হবে, a প্লাস বি ইন্টু 0 ইকুয়ালস টু 0, তাহলে অ্যান্সার হবে আমাদের 0, অ্যান্সার হবে 0, ঠিক আছে, বোঝা গেছে। চলো 4টে এমসিকিউ হয়ে গেল 1-এর দাগের। এবার তারপরে 2-এর দাগের অঙ্কগুলো দেখা যাক। 2-এর দাগের অঙ্ক কী বলেছে, সত্য মিথ্যা, ঠিক আছে, 2-এর দাগের 1-একটা, দুটি অমূল্য সংখ্যার গুণফল সর্বদা মূলদ হবে, এটা সত্য না মিথ্যে। আচ্ছা, দুটো অমূল্য সংখ্যা নেওয়া যাক, একটা আমি নিলাম মনে করো √2, আর একটা নিলাম √5, এবার এই দুটো অমূল্য সংখ্যাকে গুণ করা যাক। তো এই দুটো অমূল্য সংখ্যাকে গুণ করলে পাবো √10, তাহলে √10 একটা কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, √10 একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে। তাহলে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ হবে না, মূলদ হতে পারে অমূলদও হতে পারে। এটা আমি একটা এক্সাম্পল নিলাম যেখানে দুটো অমূলদ সংখ্যাকে গুণ করে অমূলদ সংখ্যা পেলাম। আর একটা এক্সাম্পল দেখো যে √2 ইন্টু √2, দুটো অমূলদ সংখ্যা, এই দুটো অমূলদ সংখ্যাকে গুণ করলে কি পাবো, পাবো 2, ঠিক আছে, 2 কী সংখ্যা, 2 একটা মূলদ সংখ্যা, ঠিক আছে। তাহলে দুটো অমূলদ সংখ্যাকে গুণ করলে অমূলদ সংখ্যাও পাওয়া যাবে, আর দুটো অমূলদ সংখ্যাকে গুণ করলে মূলদ সংখ্যাও পাওয়া যাবে, তাহলে এইটার অ্যান্সার হবে মিথ্যা, মিথ্যা, বোঝা গেছে। তারপর 2-এর দাগেরটা কী বলেছে, 2-এর দাগেরটা বলেছে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক, এটা সত্য, 2-এরটা হচ্ছে ট্রু। ওকে, চলো তারপর 3-এর দাগের অঙ্ক কী বলেছে দেখো, 3-এর দাগের 1-এরটা বলেছে যে 0.163, এখানে 1-এর মাথায় পৌনঃপৌনিক আর 3-এর মাথায় পৌনঃপৌনিক, তাহলে এই আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে, ঠিক আছে। তাহলে কি আসবে অ্যান্সারটা, আসবে 163/999, ঠিক আছে। এই দুটোর মাথায় পৌনঃপৌনিক আছে, তো এর মানে হচ্ছে এই যে 6 আছে 6-এরও মাথায় পৌনঃপৌনিক আছে, মানে 1-এর মাথায় পৌনঃপৌনিক, 6-এর মাথায় পৌনঃপৌনিক, 3-এর মাথায় পৌনঃপৌনিক, তাহলে এই 3টের মাথায় পৌনঃপৌনিক হওয়ার জন্য নিচে 3টে 9, ঠিক আছে, আর উপরে যা আছে 163 তাই বসে, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল 163/999, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। 3-এর দাগের বা 2-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 3-এর দাগের 2-এর অঙ্কটা এখানে বলেছে যে 1/64 পাওয়ারে আছে হাফ, আর এই পুরোটার পাওয়ারে আছে 1/3, তাহলে এইটার মান কত আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে 64 আছে নিচে, সেটাকে আমি কি লিখতে পারি, 64কে আমি লিখতে পারি 1/2 টু দি পাওয়ার কত, 2 টু দি পাওয়ার 6, বুঝতে পারলে, 2 টু দি পাওয়ার 6, ওকে।
2^6 মানে 6 বার 2কে গুণ করো, তাহলে 64 পেয়ে যাবে। ওকে, তার পাওয়ারে আছে হাফ, ঠিক আছে, আর তার পুরোটার পাওয়ারে আছে 1/3। এবার আমরা কি করব দেখো, এবার আমরা এই যে 1/2^6 আছে, এর পাওয়ারে কত হাফ আছে, মানেটা কি, মানে এই যে 2 এর পাওয়ারে 6 আছে, তো এই 6-এর সাথে আমরা এই 1/2টাকে গুণ করব, তাই তো, এই পাওয়ারে পাওয়ারে গুণ হবে, গুণ করে দাও। আর এর পুরোটার পাওয়ারে আবার 1/3, ঠিক আছে, এটা কেটে আসছে 3। তাহলে এখানে আমরা পাচ্ছি 1/2³ তার পুরোটার পাওয়ারে 1/3। আবার এখানে পাওয়ারে পাওয়ারে গুণ করে দাও, তাহলে কি পাবো, 1/2³ ইন্টু 1/3, তাহলে এই 3 কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে হাফ। বোঝা গেছে? ক্লিয়ার? 3-এর দিকের অঙ্কটা কি বলেছে দেখো, 3-এর দিকের অঙ্কটা বলেছে 2x - 3y = 12। এই সমীকরণটির লেখচিত্রটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে তার স্থানাঙ্ক কত বার করো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি লিখব যে 2x = 12 + 3y, বা x = 12 + 3y/2। এবার এই সমীকরণটার লেখচিত্রটি যদি y অক্ষকে ছেদ করে, মানে আমরা যে স্ট্রেট লাইনটা পাবো লেখচিত্রতে, সেই স্ট্রেট লাইনটা সেই বিন্দুর যা স্থানাঙ্ক হবে সেখানে আমরা এক্সটা কত পাবো, এক্সটা আমরা 0 পাবো। ঠিক আছে, যদি এরকম একটা গ্রাফ দেখো, যদি ওয়াই অক্ষকে এই লেখচিত্রটা এইভাবে ছেদ করে, তাহলে এই যে ওয়াই অক্ষের এই যে বিন্দুটা, এখানে আমরা কি ওয়াই এর মান পাবো, কিন্তু এক্স এর মান 0 পাবো। ঠিক আছে, এক্স এর মান 0 হবে, কিন্তু ওয়াই এর মান সামথিং কিছু একটা হবে। বোঝা গেছে? তাহলে এখানে এক্সটা অলওয়েজ 0 পাবো। ঠিক আছে, তাহলে এই সমীকরণটির যখন আমাদের এই সমীকরণটির লেখচিত্রটি যখন ওয়াই অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করবে, সেখানে কি এক্সের ভ্যালুটা 0 হবে। ঠিক আছে, তো এক্সের ভ্যালুটা 0 হলে ওয়াই এর ভ্যালুটা কত হবে আমাদেরকে বার করতে হবে। তাই লিখে দাও, এক্সের জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে 12 + 3y, এই দুইটাকে ডান দিকে বাঁ দিকে পাঠিয়ে দাও, তাহলে 0 হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি 3y = -12, তো এখান থেকে পাবো y = -4, তাহলে y = -4 হবে। তাহলে আমাদের এই সমীকরণটি লেখচিত্রটিকে y অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে তার স্থানাঙ্ক হবে 0, -4। ঠিক আছে, ক্লিয়ার? চলো 3-4 কি বলেছে, নিচের প্রতি জোড়া সমীকরণগুলি একই চলের সহগগুলির ও ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করে সমীকরণ দুটি সমাধানযোগ্য কিনা সেটা চেক করতে হবে। ঠিক আছে, তাহলে এই সমীকরণটা ফার্স্ট যে ইকুয়েশনটা আছে 3x + 2y = 6, এই ইকুয়েশনটাকে আমরা যদি a1x + b1y = c1 এর সাথে কম্পেয়ার করি, তাহলে কি পাবো, তাহলে আমরা পাবো a1 = 3, b1 = 2 আর c1 = 6। ঠিক আছে, আর তারপরে যে ইকুয়েশনটা আছে 12x + 8y = 24, এই ইকুয়েশনটাকে যদি আমরা a2x + b2y = c2 এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো সেখানে a2 হচ্ছে 12, b2 হচ্ছে 8 আর c2 হচ্ছে 24। ক্লিয়ার? এবার আমরা বার করব a1/a2, আর কত আসছে a1/a2 কত আসছে দেখো, a1 হচ্ছে 3 আর a2 হচ্ছে 12, তাহলে আসছে 1/4। এবার আমরা বার করব b1/b2, b1 কত, b1 হচ্ছে 2 আর b2 হচ্ছে 8, এখানে আসছে আমাদের 1/4। আর c1/c2 বার করব, c1/c2 কত আসছে, c1 আমাদের দেওয়া আছে 6 আর c2 দেওয়া আছে 24, তাহলে আসছে আমাদের এখানে 1/4। তাহলে আমরা কি সম্পর্ক পাচ্ছি, আমরা সম্পর্ক পাচ্ছি a1/a2 = b1/b2 = c1/c2। অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে এই সমীকরণ দুটির অসংখ্য সমাধান পাওয়া যাবে। ঠিক আছে, এই কন্ডিশনটায় আসা মানে কি, এই কন্ডিশনটায় আসা মানে যে এই সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে। যদি a1/a2 ≠ b1/b2 হতো, তাহলে আমরা বলতাম যে এই সমীকরণ দুটির একটি মাত্র সমাধান থাকবে। আর যদি a1/a2
ইকুয়ালস টু B1/B2 নট ইকুয়ালস টু C1/C2 হতো, তাহলে আমরা বলতে পারতাম যে এই সমীকরণ দুটির কোনো সমাধান পাওয়া যাবে না, মানে এই সমীকরণ দুটি সমাধানযোগ্য নয়। বোঝা গেছে? আর আমরা কি কন্ডিশানে এসেছি? আমরা এই কন্ডিশানে এসেছি যে A1/A2 ইকুয়ালস টু B1/B2 ইকুয়ালস টু C1/C2। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে এই সমীকরণ দুটির অসংখ্য সমাধান পাওয়া যাবে। তাহলে বুঝতে পেরেছো? তিনটে কন্ডিশনই বুঝিয়ে দিলাম, ঠিক আছে? যেমন কন্ডিশন আসবে সেরকম অ্যান্সার লিখবে, হয়ে গেল। 5 দাগের অঙ্কটা হচ্ছে A² - B² ইকুয়ালস টু 2 2 4 এবং এ ও বি কি, যেখানে এ হচ্ছে ছোট, বি হচ্ছে বড়, ঋণাত্মক পূর্ণ সংখ্যা যদি হয়, তাহলে আমাদেরকে বলতে বলেছে এ ও বি এর মান কত, ঠিক আছে? তাহলে এখানে দেওয়া আছে A² - B² ইকুয়ালস টু 224, ওকে? তাহলে দেখো A² - B², এই 224-এর জায়গায় আমি লিখছি 225 - 1, লেখা যেতে পারে তো? লিখে দিলাম। তাহলে এটাকে আমরা কি লিখবো? এটাকে আমরা লিখবো, এখন এটাই রেখে যাও, লেখার দরকার নেই, A² - B² রেখে যাও। এবার 224-কে আমি লিখছি যে 15² - 1-এর জায়গায় লিখছি 1², লেখা যেতে পারে। বা এবার এখান থেকে যদি দুটোকে কম্পেয়ার করলে এ কত পাচ্ছ? দুটোকে কম্পেয়ার করলে এ পাচ্ছ 15 আর বি পাচ্ছ কত? বি পাচ্ছ 1। বোঝা গেছে? কিন্তু এখানে আমাদেরকে বলেছে যে এ আর বি দুটো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তাহলে এটা হবে আমাদের -15 আর বি হবে আমাদের কত? -1। বুঝতে পেরেছো? ক্লিয়ার? যেখানে এ হচ্ছে ছোট, বি হচ্ছে বড়, ঠিক আছে? তো -1 বড়, এ হচ্ছে মানে -15 যেটা হচ্ছে এ হচ্ছে ছোট, তাহলে ঠিকই আছে, ওকে? তাহলে আমাদের এ হবে -15 আর বি হবে -1, ঠিক আছে? এবার এখানে যদি তুমি দেখে নিতে চাও যে A² - B² এর জায়গায় আমি এটাকে -15 বসাচ্ছি, তাহলে -15 হোল স্কোয়ার, মাইনাস বি এর জায়গায় বসাচ্ছি -1 তার হোল স্কোয়ার, তাহলে -15 হোল স্কোয়ার কি 225 -1 হোল স্কোয়ার কি, ওই -1 হোল স্কোয়ার কত আসবে? 1 আসবে, ঠিক আছে? এবার দুটোকে বিয়োগ করলে আমরা 224 পাবো, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ হচ্ছে -15 আর বি হচ্ছে -1, ওকে? চলো 6 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। 6 দাগের অঙ্কটা বলেছে ABCD একটা রম্বস যার AB বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার এবং BCD কোণ হচ্ছে 60 ডিগ্রি যদি হয়, তাহলে BD কর্ণের দৈর্ঘ্য কত হবে আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে? রম্বসের কি 4টে বাহুই সমান হয়, তাহলে মোটামুটি 4টে বাহু সমান আঁকার চেষ্টা করতে হবে। তো এখানে দিলাম ABCD রম্বস যার AB বাহু হচ্ছে কত? 4 সেন্টিমিটার, অর্থাৎ এই 4টে বাহু 4 সেন্টিমিটার করে, ঠিক আছে? আর বিসিডি এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, বিসিডি কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের এই বিডি কর্ণের দৈর্ঘ্য কত বার করতে হবে? বিডি কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে? লেখা যাক বিসিডি সমান 60 ডিগ্রি হলে কর্ণ বিডি সমান কত, এটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে? এবার দেখো লেখো যে যেহেতু না লেখো যে এ বি সি ডি একটি রম্বস যার এ বি সমান কি বিসি সমান সিডি সমান এবি এডি, ঠিক আছে? যেহেতু রম্বস তাই তার 4টে বাহুই সমান কত করে? সব 4 সেন্টিমিটার, ওকে? এবার এবিসিডি রম্বসের কোণ বিসিডি সমান 60 ডিগ্রি, এখানে লিখে দেবে এবং বিডি কর্ণ, ঠিক আছে? রম্বসের। এবার আমরা লিখব, দেখো এবার আমরা লিখব ত্রিভুজ, এই যে ত্রিভুজটা আছে ত্রিভুজ বিডিসি, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজে এই কোণটা ত্রিভুজ বিডিসিতে কোণ বিসিডি ইকুয়ালস টু 60 ডিগ্রি, ঠিক আছে? এবং যেহেতু এই দুটো বাহু সমান, রম্বস যেহেতু এটা একটা রম্বস যেহেতু পুরোটা, আর এই রম্বসের তাহলে এই দুটো বাহু কি হবে? সমান। তাহলে এই বিডিসি এই ত্রিভুজের এই ডিসি বাহু আর বিসি বাহু এই দুটো সমান হবে, ঠিক আছে? এই কোণটা 60 ডিগ্রি এবং বিসি ইকুয়ালস টু ডিসি এই দুটো বাহু সমান, ঠিক আছে?
কারণ এটা আমাদের দেওয়া আছে এখানে যে এই দুটো বাহু সমান, এই বিসি সমান ডিসি, ঠিক আছে। এবার এই দুটো বাহু সমান হওয়ার জন্য এই দুটো কোণ কি হবে, এই বিডিসি ত্রিভুজে বিসি ইকুয়ালস টু ডিসি হওয়ার জন্য এই দুটো কোণও সমান হবে, ঠিক আছে। অতএব কোণ সি বিডি ইকুয়ালস টু কোণ বিডিসি, ঠিক আছে। এবার আমরা লিখব যে ত্রিভুজ বিডিসিতে, ত্রিভুজ বিডিসিতে এই যে ত্রিভুজের কি তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে ত্রিভুজ বিডিসিতে কোণ বিসিডি প্লাস কোণ ডিবিসি ইকুয়ালস টু কত, 180 ডিগ্রি। যেহেতু ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাই তিনটে কোণকে যোগ করে আমরা 180 ডিগ্রি পাবো। এবার এখানে বলা আছে এই ডিবিসি কত, ডিবিসি সমান বিডিসি, ঠিক আছে। তাহলে এই বিডিসি এর জায়গায় বসিয়ে দিচ্ছি ডিবিসি, ঠিক আছে। তা বসিয়ে দিই, তাহলে কোণ বিসিডি প্লাস এই বিডিসি এর জায়গায় বসিয়ে দিচ্ছি ডিবিসি প্লাস আবার কোণ ডিবিসি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এবার ধরে নিচ্ছি এই দুটো কোণ এক্স ডিগ্রি করে, তাই ধরে নাও এই দুটো কোণকে এক্স ডিগ্রি ধরি, ঠিক আছে। তাহলে এবার এখানে বসিয়ে দাও এই ডিবিসি প্লাস ডিবিসি, এই জায়গায় কি বসাবো, এক্স ডিগ্রি করে বসাবো, ঠিক আছে। তাহলে এক্স ডিগ্রি বসিয়ে দাও, তাহলে দুটো এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি তাহলে কত, 2x ডিগ্রি সমান 180। আর এইদিকে দেখো এইখানে করছি, ওকে। বা বিসিডি কত বলে দেওয়া আছে, বিসিডি বলে দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি বসিয়ে দিলাম প্লাস 2 ইন্টু এক্স ডিগ্রি সমান 180 ডিগ্রি। এবার 60 ডিগ্রিকে ডান দিকে পাঠাও, তাহলে 2x ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে কত হয়, 120 হয়। তাহলে এক্স ডিগ্রি সমান কত, 60 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটাও তাহলে কত হবে, 60 ডিগ্রি। তাহলে তিনটে কোণই হচ্ছে 60 ডিগ্রি, তিনটে কোণ 60 ডিগ্রি মানে কি, এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ। অতএব বিডিসি ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান হয়। তাহলে এইটা যদি 4 সেন্টিমিটার হয়, এটাও যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে এই বাহুটা কত হবে, এই বাহুটাও 4 সেন্টিমিটারই হবে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে বিডি কর্ণের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। বোঝা গেছে, বুঝতে পেরেছো। 4 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 4 দাগের অঙ্কটা বলেছে √5 অথবা √6কে সংখ্যা রেখায় স্থাপন করো। চলো দেখা যাক কীভাবে করা যাক। একটা লাইন টেনে নিলাম, এই লাইন টেনে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, ওকে। এবার আমাদেরকে √5 প্রথমে আমি ড্র করছি, √5টা প্রথমে ড্র করছি, ওকে। তাহলে এই 0 থেকে এই 2 পর্যন্ত এখান পর্যন্ত একটা লাইন মানে এই দৈর্ঘ্যটা নিলাম, ঠিক আছে। এর উপর একটা লম্ব অঙ্কন করছি, এই যে 0 থেকে 1 এই যে দূরত্বটা, এই দূরত্বটা নিয়ে এখানে একটা লম্ব অঙ্কন করছি, ঠিক আছে। এটা হচ্ছে 1 একক, 1 একক দৈর্ঘ্য এটার, ওকে। এর দৈর্ঘ্য 1 একক। এর নাম দিয়ে দাও, এখানটায় নাম দিয়ে দাও ও, এটার নাম দিয়ে দাও ও, এটার নাম দিয়ে দাও এ, এটার নাম দিয়ে দাও বি, ঠিক আছে। তাহলে এবার লিখবো আমি ও এ হচ্ছে আমাদের 2 একক, ঠিক আছে। আর এ বি হচ্ছে 1 একক। তাহলে এটা আমি লম্ব অঙ্কন করেছি, ঠিক আছে। ও এর উপর এ বি লম্ব, ওকে। তাহলে এই কোণটা কত, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবার এইখানে ও বিটাকে যুক্ত করো, স্কেল দিয়ে সুন্দর করে যুক্ত করবে, ওকে। আমি এখানে হাত দিয়ে করছি, তোমরা স্কেল ফেল দিয়ে ভালোভাবে করবে। তাহলে ও বিটা কত, চলো দেখা যাক ও বিটা কত। এইটা যেহেতু 90 ডিগ্রি, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তাহলে ও এ বি এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের পাইথাগোরাস থিওরেম থেকে আমরা কি পাই, সমকোণী ত্রিভুজে পাইথাগোরাস বা পিথাগোরাস উপপাদ্য থেকে কি পাই, আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু কী হয়, অতিভুজ স্কোয়ার হয়,
ঠিক আছে। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা এইখানে দেখো এই ত্রিভুজের ও এটা হচ্ছে ভূমিটা আমরা জানি 2 একক, আর এ বিটা হচ্ছে লম্ব যেটা আমরা জানি 1 একক। এবার আমরা ও বি অর্থাৎ এই অতিভুজটার দৈর্ঘ্য বার করব, তাহলে এই ফর্মুলা থেকে আমরা বার করব, ঠিক আছে। তাহলে কী হবে এই ফর্মুলা থেকে, বা অতিভুজ কী হবে এখান থেকে, আমি অতি বলে লিখে দিচ্ছি, ঠিক আছে। অতি ইকুয়ালস টু রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বুঝলে, বোঝা গেছে, ভূমি স্কোয়ার। তাহলে ওবিটা কী হবে, ওবিটা হবে রুট ওভার অফ লম্ব স্কোয়ার, লম্বটা হচ্ছে এ বিটা কত 1, তাহলে 1 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমিটা কত আমাদের, ভূমিটা হচ্ছে ও এ, ঠিক আছে, যেটা হচ্ছে 2 একক, তাহলে 2 স্কোয়ার। তাহলে আমরা ওবিটা কত পাবো, ওবিটা আমরা পাবো রুট ওভার 5 একক, ঠিক আছে, রুট ওভার 5 একক, ক্লিয়ার। এবার এটা হচ্ছে আমাদের রুট ওভার 5 একক এটা, ওকে। এবার এই ও বি থেকে এই ওবির এই যে ওবির মাপটাকে নিয়ে আমরা এখানে একটা এরকম কম্পাস দিয়ে তোমরা একটা এরকম চাপ কেটে নেবে, ঠিক আছে, এরকম চাপ কেটে নেবে, এরকম একটা চাপ, ঠিক আছে। এই যে চাপটা কেটে নিলে এখানে একটা নাম দিয়ে দাও, এই যে চাপটা এখানে কেটেছি এর নাম দিয়ে দাও পি, ঠিক আছে। তাহলে এই ওপিটাই হবে রুট 5 একক, এটা ছবিতে, ঠিক আছে। এই সংখ্যারেখা, এই যে সংখ্যারেখাতে এই ওপিটাই হবে রুট 5 একক, ক্লিয়ার, বুঝতে পেরেছ, ঠিক আছে। তারপর আমরা আঁকবো রুট 6 একক। রুট 6 কীভাবে আঁকবো দেখো, এবার এইখান থেকে এই বি বিন্দু থেকে আরেকটা 1 একক দৈর্ঘ্যের লম্ব আঁকো, 1 একক দৈর্ঘ্যের লম্ব আঁকলাম, যার নাম দিয়ে দিলাম সি, ঠিক আছে। এবার ওসিটাকে যুক্ত করো, এই ওসিটাকে যুক্ত করে দিলাম, একটু ওসিটাকে যুক্ত করে দিলাম, স্কেল নিয়ে সুন্দর করে মাপ নিয়ে করবে, ঠিক আছে। এই যে 1 একক 2 একক এইগুলো স্কেলের তোমাদের 2 সেন্টিমিটারকে 1 সেন্টিমিটার ধরে করবে, ঠিক আছে। মানে এই যে স্কেলের যে এরকম লাইন আছে না, 2 সেন্টিমিটারকে 1 একক ধরবে, তাহলে 4 সেন্টিমিটার যখন হবে সেটাকে 2 একক, তাহলে ছবিটা একটু বড় হবে, দেখতে ভালো লাগবে, ঠিক আছে, ওইভাবে করবে। তাহলে এটা আমাদের এই বিসিটা কত, এখানে বিসিটা হচ্ছে 1 একক, আর ওবিটা হচ্ছে কত, ওবি হচ্ছে রুট 5 একক। তাহলে ওসিটা কত হবে, এটাও একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা লম্ব এঁকেছি তাহলে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে ওসিটা হবে, এই ফর্মুলা অ্যাপ্লাই করো এখানে, এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা পাবো ওসি ইকুয়ালস টু রুট ওভার অফ লম্ব স্কোয়ার মানে বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে ওবি স্কোয়ার। বিসি স্কোয়ার মানে কত 1 প্লাস ওবি স্কোয়ার মানে রুট 5, ওবিটা তো আমাদের রুট 5, তাহলে রুট 5 হোল স্কোয়ার, তাহলে এটা আমাদের আসবে 1 + 5 রুট ওভার অফ 1 + 5, রুট 5 হোল স্কোয়ার কত হবে 5 হবে, ঠিক আছে। তাই রুট ওভার অফ 1 + 5 ইকুয়ালস টু রুট 6, তাহলে রুট 6 পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। রুট 6 হচ্ছে এইটা, এই ওসিটা রুট 6। এবার এই সি বিন্দু থেকে এই ওসি মাপকে সি বিন্দু থেকে একটা এরকম চাপ কেটে দেবে, ঠিক আছে। এই এরকম জায়গায় একটা চাপ, হয়তো কম্পাস দিয়ে সুন্দর করে একটা চাপ কেটে দেবে, বেঁকে গেল, দাঁড়াও ভালোভাবে করছি, আমরা একটা চাপ কেটে দিলাম, ঠিক আছে। এবার এখানে হচ্ছে এই যে যেখানটা ঠেকেছে আমাদের সংখ্যারেখা, এর নাম দিয়ে দাও কিউ, ঠিক আছে। তাহলে এই ও কিউ এইটা হবে রুট 6 একক, ব্যাস হয়ে গেল, গল্প শেষ। তোমাদের যদি রুট 6 এখানে অথবা দেওয়া আছে, যদি রুট 5টা করো তাহলে এত দূর করে স্টপ, ঠিক আছে। এই আগের পর্যন্ত এই ছবির মতো এঁকে স্টপ, ও এটা বার করলে, এই ও পিটা বার করলে, ওপিটা বার করলে স্টপ। আর যদি রুট 6 আঁকো তাহলে রুট 5ও করবে, তার উপর আবার রুট 5-এর ওপর তোমাকে এইভাবে আবার রুট 6টা করতে হবে, ঠিক আছে। মানে রুট 6 আঁকতে গেলে তোমাকে আগে রুট 5 আঁকতে হবেই, ওকে। চলো তারপর বোঝা গেছে সবার, কমেন্টে জানিও বুঝতে পারছো কিনা। এখানে আমাদের বলেছে এই সমীকরণগুলোর সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করে ছেদবিন্দু নির্ণয় করো যে কোনো একটি, আমাদের এখানে গ্রাফ করতে হবে, ঠিক আছে। একের অঙ্কটা কি বলেছে দেখো, 5-এর দাগের একের অঙ্কটা বলেছে যে x + y = 12, আর এখানে দেওয়া আছে x - y = 2। তাহলে এই দুটো লেখচিত্র আমাদেরকে মানে এই দুটো ইকুয়েশনের লেখচিত্র আমাদেরকে অঙ্কন করতে হবে, আর তাদের ছেদবিন্দুটা কী হয় সেটা আমাদেরকে বার করতে হবে, ছেদবিন্দু স্থানাঙ্ক, ঠিক আছে। তাহলে এখান থেকে কী পাবো দেখো, এখান থেকে পাবো x = 12 - y, আর এখান থেকে আমি পাবো x = 2 +
ওয়াই। এবার তাহলে এই ছবি আঁকার জন্য ছকটা করা যাক। ওকে, তাহলে এটা এক্স আর এইদিকে ওয়াই। তাহলে আমরা যদি ওয়াইটাকে 0 করি তাহলে এক্স কত পাবো? এক্স পাবো 12। ওয়াইটাকে যদি আমি 5 করি তাহলে এক্স পাবো 7, আর ওয়াইটাকে যদি আমি 3 করি তাহলে এক্স পাবো 9। সেমভাবে এখানে দেখো, এখানে এক্স ওয়াই বসাও। তাহলে আমরা ওয়াইকে যদি 0 করি তাহলে এক্স পাবো 2, ওয়াইকে যদি 2 করি এক্স পাবো 4, ওয়াইকে যদি আর একটু বড় নেওয়া যাক, ঠিক আছে, একটু বড় নেওয়া যাক, ওয়াইকে যদি 4 করি তাহলে এক্স পাবো 6, আর ওয়াইকে যদি 8 করি তাহলে এক্স পাবো 10। তাহলে কী কী বিন্দু আমাদেরকে লেখচিত্রে আঁকতে হবে, মানে আমাদের ছক কাগজে বসাতে হবে? আমাদেরকে বসাতে হবে 12,0 এই বিন্দুটা, 7,5 এই বিন্দুটা, আর 9,3 এই বিন্দুটা। আর এখানে আমাদের বসাতে হবে 2,0, 6,4 আর এইদিকে 10,8 এই বিন্দুগুলো আমাদেরকে বসাতে হবে, ঠিক আছে, ছক কাগজে। চলো ছক কাগজ খোলা যাক। এবার 5-এর দাগের 1-এর অঙ্কটা কি বলেছে দেখো। এই অঙ্কগুলো বলেছে যে সহ সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করে ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো, ঠিক আছে। 1-এর দাগের অঙ্কটা দিয়েছে আমাদের x + y = 12, এটা একটা সমীকরণ। আর একটা সমীকরণ দেওয়া আছে x - y = 2, বোঝা গেছে। এবার এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি x = 12 - y। এবার এখানে ছক করে নাও, 1 2 3টে ঘর করো, ঠিক আছে, এইদিকে এক্স আর এইদিকে ওয়াই। এখানে ওয়াই এর মান যদি 2 করি, 2 বসাই, তাহলে এক্স কত আসবে? এক্স আসবে 10, ঠিক আছে। আবার দেখো ওয়াই এর মান যদি 4 করি তাহলে এক্স কত আসবে? 8। তারপর ওয়াই এর মান যদি 6 করি তাহলে এক্স আসবে 6, 12 - 6 = 6। ওকে, ব্যাস। এবার তারপর এই সমীকরণ থেকে দেখো x = কী লিখবো? 2 + y। এবার ছক করে ভালো এরকম, একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, এখানে এইদিকে x আর এটা y। এবার এখানে y যদি আমি 2 করি তাহলে x কত আসবে? x আসবে 4, 2 + 2 = 4। তারপর y যদি 4 করি x আসবে কত? 2 + 4 = 6। তারপর x যদি y যদি আমি 6 করি তাহলে x কত আসবে? 2 + 6 = 8, বোঝা গেছে। তাহলে আমরা কি কি বিন্দু পাচ্ছি? আমরা এই সরল রেখাটাকে এই গ্রাফে বসানোর জন্য আমরা কি কি বিন্দু আঁকবো? আমরা আঁকবো প্রথম বিন্দু যেটা আঁকবো তার স্থানাঙ্ক হবে 10,2, তারপর যে বিন্দুটা আঁকবো তার স্থানাঙ্ক হবে 8,4, তারপর যে আমরা বিন্দুটা আঁকবো তার স্থানাঙ্ক হবে 6,6। আর এই সমীকরণটাকে আমরা গ্রাফে বসানোর জন্য যে বিন্দুগুলো ড্র করব তার প্রথমটা স্থানাঙ্ক হবে 4,2, দ্বিতীয়টার স্থানাঙ্ক হবে 6,4, আর তৃতীয় বিন্দুটার স্থানাঙ্ক হবে 8,6। বুঝতে পেরেছো? এবার ছবিটা দেখো, এখানে এইটাকেই আমি এখানে ছবিটা আগে থেকে এঁকে রেখেছি, তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। চলো দেখো, এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, ঠিক আছে। এবার এখানে এক্স অক্ষ বরাবর 3 ঘর সমান, এই 1 2 3 তিনটে ঘর সমান 1 একক করে ধরেছি, বুঝতে পেরেছো? তাহলে প্রথম 3টে ঘর 1, তারপর আবার 3টে ঘর 2, এইভাবে। আর ওয়াই অক্ষ বরাবরও আমরা 3 ঘর সমান 1 একক করে ধরেছি, মানে 3টে ঘর সমান 1 একক, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে। আর এটা আমাদের মূল বিন্দু, যেটা ও, যেটা 0,0, যার স্থানাঙ্ক 0,0, এটা আমাদের মূল বিন্দু। এবার এখানটা তোমাদেরকে লিখতে হবে যে চিত্রে বা গ্রাফ পেপারের ওপর এখানটা লিখে দেবে যে এক্স অক্ষ বরাবর 3 ঘর সমান কত? 1 একক। আর ওয়াই অক্ষ বরাবরও আমি কি নিয়েছি? 3 ঘর সমান 1 একক করেই নিয়েছি, ঠিক আছে, বুঝতে পেরেছো? ব্যাস। এবার তারপর এই যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলো আমি গ্রাফ কাগজে বসিয়েছি। প্রথমে আছে দেখো 10,2, এখানে হচ্ছে এটা 1 একক, এটা 2 3 ঘর করে, ঠিক আছে, এটা 1 2 3 4 করে, এখানে 10, এটা 10, এটা 10, আর এইদিকে হচ্ছে ওয়াইটা হচ্ছে কত? 2, তাহলে ওয়াইটা 2, এইটা 3 ঘর, তারপর 6 ঘর হয়ে যাওয়ার পর 2, এইটা হচ্ছে আমাদের কত? 10,2 এই বিন্দুটার স্থানাঙ্ক। তারপর দেখো, তারপর কোন বিন্দুটা বসিয়েছি? 8,4, এই 8 আর এইদিকে 4, 8,4 মানে এই বিন্দুটা, এটা হচ্ছে 8,4 এই বিন্দুটার স্থানাঙ্ক। তারপর আমি বসিয়েছি 6,6, এই 6 আর এইদিকে এই 6, ঠিক আছে, দেখো ভালো করে, এটা 6,6 এই বিন্দুটার স্থানাঙ্ক 6,6। তারপর আমরা এই সমীকরণের
এই সমীকরণটাকে গ্রাফে আঁকার জন্য যে বিন্দুগুলো পেয়েছি সেই বিন্দুগুলো স্থানাঙ্ক এখানে বসাচ্ছি, ঠিক আছে, এই গ্রাফ কাগজে বসাচ্ছি। দেখো প্রথমে কি আছে, প্রথমে আছে 4,2, এই 4 এক্স অক্ষ বরাবর 4, আর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কত 2 একক, তাহলে নিয়েছি এক্স অক্ষ বরাবর 4 একক, ওয়াই অক্ষ বরাবর 2 একক, তাহলে এইটা হচ্ছে আমাদের 4,2। তারপর 6,4, এই 6 আর এইদিকে 4 বসালাম এখানে 6,4। তারপর হচ্ছে 8,6, এই 8,6 মানে এই 8 আর এইদিকে 6, ওয়াই অক্ষ বরাবর এই 6 ঘর মানে 6 একক, ঠিক আছে, তাহলে এটা 8,6, বুঝতে পেরেছো। এবার এদের ছেদবিন্দু পাচ্ছি আমরা এইটা হচ্ছে এদের ছেদবিন্দু, এই বিন্দুটা দেখো দুটো সরলরেখা এই বিন্দুতে ছেদ করেছে, এই যে বিন্দুটা, এই বিন্দুটার স্থানাঙ্ক কত দেখো, এই এক্স অক্ষ বরাবর এটা কত আসছে 7 আসছে, দেখো ভালো করে, এই গিয়ে এইখানে ঠেকেছে, এইখানে এই লাইনটাই যাচ্ছে 7, ঠিক আছে। আর ওয়াই অক্ষ বরাবর এটা কত, ওয়াই অক্ষ বরাবর এটা হচ্ছে দেখো ভালো করে 5, ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর 5 একক আর এক্স অক্ষ বরাবর 7 একক, তাই লিখে দিলাম। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 7,5, তাহলে এদের ছেদবিন্দুর স্থানাঙ্ক কত হবে, এদের ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে 7,5, এটা লিখে দেবে। অতএব এই দুটো সমীকরণের লেখচিত্র অঙ্কন করলে যে ছেদবিন্দুটা পাচ্ছি সেই ছেদবিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে কত 7,5, বুঝতে পেরেছো, ব্যাস এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, দেখে নাও। তারপর 2-এর দাগের অঙ্কটা, তারপর 5-এর দাগে 2-এর অঙ্কটা দেখো, 5-এর দাগে 2-এর অঙ্কটা, এখানে আমাদের দুটো সমীকরণ দেওয়া আছে, ওয়াই ইকুয়ালস টু 5 আর একটা দেওয়া আছে আমাদের 2x প্লাস 3y ইকুয়ালস টু 11, ঠিক আছে। এবার এখান থেকে আমি x সমান কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি 2x সমান 11 মাইনাস 3y বা x সমান 11 মাইনাস 3y বাই 2, ঠিক আছে। এবার এই সমীকরণটাকে আমরা লেখচিত্রে বসাবো, ঠিক আছে। তাহলে এই সমীকরণকে লেখচিত্রে বসানোর জন্য চলো ছক কেটে নেওয়া যাক, ছক কেটে নিলাম, এখানে এক্স আর এইদিকে ওয়াই দেখো সব 5, ওয়াই যেহেতু 5 দেওয়া আছে তাহলে ওয়াই 3টে ঘরেই 5 বসে যাবে। আর এক্সের ভ্যালুটা তোমরা যা পার ইচ্ছা তাই নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি নিচ্ছি এখানে 5, 7, 9, ঠিক আছে, তোমরা তোমাদের মনের মতো নিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর এইখানে দেখো, এইখানে আমরা এক্স আর ওয়াই লিখলাম। এবার এখানে ওয়াইয়ের মানটা এমন নেবো যাতে ওপরে যেই সংখ্যাটা আসবে সেটাকে যেন 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে এই গ্রাফ কাগজে বসাতে ইজি হবে। নাহলে একটা যদি ভগ্নাংশে চলে আসে সেটা গ্রাফ কাগজে বসাতে একটু কষ্ট হবে বা ঠিকঠাক অ্যান্সার আসবে না, তাহলে ওই ঠিকঠাক ছেদবিন্দুটা আমরা বার করতে পারবো না, বুঝতে পেরেছো। তাই ওয়াইয়ের মানটা এমন একটা নাও যাতে এই ওপরের এই ক্যালকুলেশনটা করার পর এমন একটা সংখ্যা আসে যেটা কি 2 দ্বারা যেন বিভাজ্য হয়, সেরকম একটা সংখ্যা নিতে হবে, বুঝতে পেরেছো। তাহলে ওয়াই এর মান আমি 1 নিচ্ছি, ওয়াই এর মান 1 নয় 3 নিচ্ছি, ঠিক আছে, ওয়াই এর মান 3 নিচ্ছি। ওয়াই এর মান 3 নিলে কত আসবে 11 মাইনাস 9 অর্থাৎ 2/2 ইকুয়ালস টু 1, তাহলে এটা এক্স এর ভ্যালু 1 আসবে, ঠিক আছে। তারপর ওয়াই এর ভ্যালু যদি 7 নাও তাহলে ওপরে কত আসছে 11 মাইনাস 21 ইকুয়ালস টু -10, -10/2 কত আসবে -5, তাহলে বসিয়ে দাও। আর ওয়াই এর মান যদি তুমি 9 নাও তাহলে ওপরে কত আসছে, ওপরে আসছে 11 মাইনাস 27 ইকুয়ালস টু -16, -16/2 কত -8, ঠিক আছে। এবার এই বিন্দুগুলোকে আমি গ্রাফ কাগজে বসাবো। তাহলে কী বিন্দু আসছে, এই সমীকরণের জন্য আমরা যে বিন্দুগুলো পাচ্ছি তার স্থানাঙ্ক হচ্ছে 5,5, এটা একটা বিন্দু, আর একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 7,5, আর একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 9,5, বোঝা গেছে। আর এই সমীকরণের জন্য আমরা যে বিন্দুগুলো পাচ্ছি তার স্থানাঙ্ক হচ্ছে, প্রথমটার হচ্ছে 1,3, দ্বিতীয়টার হচ্ছে -5,7 এবং তৃতীয়টার হচ্ছে -8,9, ঠিক আছে। এখানেও আমি এক্স অক্ষ বরাবর 3 ঘর সমান 1 একক নিয়েছি, তাহলে এটা লিখে দেবে যে এক্স অক্ষ বরাবর এই গ্রাফ কাগজের ওপরে লিখবে, যেখানে ছবিটা আঁকবে তার মাথায় ঠিক লিখে দেবে, ঠিক আছে। বা যেখানে তুমি এই ক্যালকুলেশনটা করছো সেখানেও লিখতে পারো, তার নিচে কোনো অসুবিধা নেই, কিন্তু গ্রাফ কাগজের ওপরে পেন্সিল দিয়ে লিখবে, পেন দিয়ে নয়, ঠিক আছে, পেন্সিল দিয়ে লিখে দেবে। কি লিখবে, এক্স অক্ষ বরাবর 1 ঘর সমান, 1 ঘর নয় 3 ঘর সমান 1 একক, 3 ঘর সমান
1 একক নিচ্ছি, ঠিক আছে। আর ওয়াই অক্ষ বরাবরও আমি এখানে 3 ঘর সমান 1 একক করে নিয়েছি। এবার তোমরা তোমাদের পছন্দ মতো সুবিধা মতো নিতে পারো। তোমরা যদি 1 ঘর সমান 1 একক নিতে তাও হতো, মানে এই 1 ঘরটা মানে 1 একক, মানে এইটা হচ্ছে 1, এর পরেরটা 2, এর পরেরটা 3, এইভাবে নিতে পারতে, কিন্তু ছবিটা খুবই ছোট হয়ে যেত আর এই বিন্দুগুলো বসাতেও তোমাদের কষ্ট হতো, ঠিক আছে। তাই একটু বড় বড় করে নিয়েছি। তোমরা 5 ঘর সমান 1 এককও নিতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, তোমাদের মতো যা ইচ্ছা নিও, কোনো অসুবিধা নেই। চলো তাহলে এবার প্রথমে এই সমীকরণের বিন্দুগুলো বসাচ্ছি, ঠিক আছে। যে প্রথমে আছে 5,5, এই 5 দেখো এইখানে 5 আর এখানে 5, তাহলে এই বিন্দুটা হচ্ছে 5,5, এর পরের বিন্দুটা এখানে হচ্ছে 7,5, এর পরের বিন্দুটা হচ্ছে 9,5, এইটা এখানে, ঠিক আছে, 9,5, ঠিক আছে, এটা কিছু নয়। তারপর এই বিন্দুগুলো বসাচ্ছি, তাহলে 1,3, এই 1,3 এখানে, তারপর আছে -5,7, এই -5,7 এখানে, আর হচ্ছে -8,9 হচ্ছে এইখানে, ঠিক আছে। এবার এই বিন্দুগুলোকে যোগ করা হলো, ঠিক আছে, যোগ করলাম। আর তারপর এই তিনটে বিন্দুকে এই বিন্দুটা এই তিনটে বিন্দুকে যোগ করলাম, বুঝতে পেরেছো। এবার দেখো এই দুটো, এই সরলরেখা আর এই সরলরেখাটার ছেদবিন্দু কোথায় আসছে, এইখানে আসছে। এই বিন্দুটা হচ্ছে ওই দুটো সরলরেখার ছেদবিন্দু, যার স্থানাঙ্ক কত, যার স্থানাঙ্ক ভালো করে দেখো, এই -2 কমা, আর এইখানে হচ্ছে কত, এটা তো হচ্ছে 5, ঠিক আছে। তাহলে 5, এই 5 দেখতে পেয়েছো। ওয়াই এর ভ্যালুটা কত হবে, ওয়াই এর ভ্যালুটা হবে 5, তাহলে 5 বসিয়ে দাও। তাহলে অতএব এই দুটো সমীকরণের ছেদবিন্দু স্থানাঙ্ক হচ্ছে -2,5। ক্লিয়ার, বুঝতে পেরেছো? ব্যাস, যেহেতু ওয়াইটা 5 বলেই দেওয়া আছে এখানে, ঠিক আছে, তো ছেদবিন্দুতে ওয়াইটা 5 হবে সেটা শিওর, দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর একটা হচ্ছে এক্সট্রা কত, এক্সট্রা হচ্ছে -2। তোমাদের এই ছবিটা ঠিক হয়েছে কিনা বোঝার জন্য তোমরা কি করতে পারো, এই সমীকরণে, এই যে পরের যে সমীকরণটা আছে না, এই সমীকরণে ওয়াই এর জায়গায় 5 বসিয়ে দাও, তাহলে কত আসছে, এখানে আমি রাফে করছি, এখানটা একটু, 2x + 15 = 11, তাহলে এখান থেকে পাবো 2x = -4, 15কে ডান দিকে পাঠাও, তাহলে 11 - 15 = -4, আর x আসছে -2। দেখো তাহলে x -2 আর y কত, 5, বুঝতে পেরেছো। তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক কত, -2,5। এই দুটো ইকুয়েশনকে সলভ করলেই পেয়ে যাবে। এবার তোমরা গ্রাফে ছবিটা এঁকে এবার দুটোকে সলভ করে দেখে নেবে যে দুটোর অ্যান্সার তোমাদের ঠিক হয়েছে কি না। নাহলে যদি দুটোকে সলভ করে এক্স আর ওয়াই এর মান আলাদা বেরোয় আর ছবিতে অন্য বেরোয়, তাহলে তোমাদের কোথাও না কোথাও কিছু একটা ভুল হয়েছে, সেটা তোমাদের বুঝতে হবে, ঠিক আছে। এইভাবে তোমরা চেক করে নিতে পারো। ক্লিয়ার, চলো দেখে নাও এই অঙ্কটা। আশা করছি তোমরা সবাই অঙ্কগুলো বুঝতে পারছো। যদি কারো কোথাও কোনো রকম অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও, ঠিক আছে। এবার 6 দাগেরগুলো কী দিয়েছে দেখো, 6 দাগেরগুলো দিয়েছে সমাধান করতে হবে, ঠিক আছে। 6 দাগেরগুলো সমাধান করার অঙ্ক দিয়েছে। এখানে কোনো পদ্ধতি বলে দেয়নি যে এইটা অপনয়ন পদ্ধতিতে করো কি পরিবর্তন পদ্ধতিতে করো, এইভাবে কিছু বলে দেয়নি। তাহলে আমার যা ইচ্ছা হবে সেই পদ্ধতিতেই আমি সমাধান করব, ঠিক আছে। দেখা যাক 6 দাগের একেরটা কী বলেছে দেখো, যে দিয়েছে 3x - 2/y = 5, আর এদিকে দিয়েছে x প্লাস, এই যে ইকুয়েশনটা এটা লিখছি, x + 4/y = 4। আমি এখানে অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করব, ঠিক আছে, মানে এলিমিনেশন মেথডটা আমি এখানে অ্যাপ্লাই করছি। এটা আমাদের 1 নম্বর, এটা আমাদের 2 নম্বর। এবার 1 নম্বরের সাথে আমি গুণ করছি 2, 1 নম্বর ইকুয়েশনের সাথে 2 গুণ করছি, তাহলে কি আসবে দেখো, আসবে 6x - 4/y = 10। আর 2 নম্বর ইকুয়েশনের সাথে আমি যদি 1 গুণ করি তাহলে কি পাবো, x + 4/y = 4। এবার দুটোকে যোগ করছি, ঠিক আছে, দুটোকে যোগ করছি, যোগ করলে কি পাবো দেখো, লিখে এখানে যোগ করে পাই, এখানে এটা কেটে যাবে, তাহলে এখানে পাবো 7x = 14 বা x = 2। এবার x = 2 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, কি পাবো, 1 নম্বর সমীকরণে x এর জায়গায় 2 বসাও, তাহলে কি পাবো দেখো, 3 × 2 - 2/y = 5 বা
সিক্স মাইনাস টু বাই ওয়াই ইকুয়ালস টু ফাইভ। এবার ছয়টাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে পাবো মাইনাস টু বাই ওয়াই ইকুয়ালস টু ফাইভ মাইনাস সিক্স, বা মাইনাস টু বাই ওয়াই ইকুয়ালস টু মাইনাস ওয়ান। দুদিক থেকে মাইনাস কেটে গেল, তাহলে কি পাবো, টু বাই ওয়াই ইকুয়ালস টু ওয়ান। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি টু ইকুয়ালস টু ওয়াই। ঠিক আছে, অতএব এক্স ইকুয়ালস টু টু এবং ওয়াই ইকুয়ালস টু টু। ঠিক আছে, দুটোই দুই। ক্লিয়ার, বুঝতে পেরেছ? চলো, দুয়ের দাগের অঙ্কে কি বলেছে দেখো, দুয়ের দাগের অঙ্কে বলেছে যে এক্স বাই ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ওয়ান বাই ফাইভ। এটা আমাদের প্রথম সমীকরণ। আর 2 নম্বর সমীকরণ দেওয়া আছে এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ওয়ান বাই নাইন। এখানেও বলে দেওয়া নেই যে তোমরা কোন পদ্ধতিতে সমাধান করবে, এরকম করে কিছু বলে দেওয়া নেই, তাই আমি এখানেও অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এবার দুদিকে উল্টে দিলে আমি কি পাবো, এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়ালস টু ফাইভ, বা এখান থেকে আমি কি লিখবো, এখান থেকে লিখবো এক্স বাই এক্স ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়ালস টু ফাইভ। এবার এক্স এক্স কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে এখান থেকে পাচ্ছি আমি ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ফাইভ। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। তারপর এই ইকুয়েশনটাকে আমরা একটু মডিফাই করবো এইভাবে। কি পাবো দেখো, দুদিক উল্টে দাও, তাহলে কি পাবো, এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়ালস টু নাইন, বা এখান থেকে আমি লিখতে পারি এক্স বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়ালস টু নাইন। এবার এই এক্স এক্স কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, এখান থেকে পাচ্ছি ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু নাইন। এবার এইটাকে আমি 2 নম্বর সমীকরণ দিচ্ছি, 2 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। ঠিক আছে, এটা 2 নম্বর, এটা 1 নম্বর। এবার 1 নম্বরের সাথে 1 গুণ করো, তাহলে কি পাবো, ওয়ান বাই এক্সটাকে আগে লিখছি প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়ালস টু ফাইভ। আর 2 নম্বর ইকুয়েশনের সাথেও 1 গুণ করো, তাহলে কি পাবে দেখো, মাইনাস ওয়ান বাই এক্সটাকে আগে লিখছি প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়ালস টু নাইন। এবার দুটোকে যোগ করে দাও, যোগ করে দিচ্ছি। ঠিক আছে, যোগ করে পাই, এটা কেটে গেল, আর এই দুটোকে যোগ করলে পাবো কি, ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই কত হবে, টু বাই ওয়াই ইকুয়ালস টু 14, বা এখান থেকে আমি পেয়ে যাব টু ইকুয়ালস টু 14 ওয়াই, আর এখান থেকে পাচ্ছি ওয়াই ইকুয়ালস টু 2/14। তাহলে আমাদের অ্যান্সার আসছে 1/7। তাহলে ওয়াই কত পাচ্ছি, ওয়াই পাচ্ছি 1/7। এবার এটাকে একটু মুছছি, এই জায়গাটা একটু মুছছি, তোমরা পজ করে টুকে নিও। ঠিক আছে, এখানটা মুছছি। এবার দেখো ওয়াই সমান 1/7 এই 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কি পাবো, 1/7 প্লাস 1/x সমান 5। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 7 প্লাস 1/x ইকুয়ালস টু 5, বা 1/x ইকুয়ালস টু 7টাকে উপরে পাঠালে কত হবে, 5 মাইনাস 7 অর্থাৎ -2, বা x সমান হবে -1/2। তাহলে x সমান -1/2 আর y সমান 1/7, মানে 1/7। ঠিক আছে, বুঝতে পেরেছ? চলো তারপর 7 দাগের অঙ্কগুলো। 7 দাগের অঙ্কগুলো কি বলেছে, 7 দাগের অঙ্কগুলো বলেছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, 7 দাগের 1টা কি দিয়েছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8a স্কোয়ার, এখানে দিয়েছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস এই 8a স্কোয়ার জায়গায় আমি কি লিখতে পারি, 8a স্কোয়ারের জায়গায় লিখতে পারি 9a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, লিখতে পারি তো, তাই লিখে দিলাম। এবার দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস 6ax, এই যে এবার এই যে প্লাস 9a স্কোয়ার আছে সেটা লেখো, প্লাস 9a স্কোয়ার। ঠিক আছে, তারপর মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2ax মাইনাস a স্কোয়ার। তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস 6ax প্লাস 9a স্কোয়ার মাইনাস, এখান থেকে কমন নিয়ে নাও, মাইনাস কমন নিয়ে নিলে কী পাবো, ওয়াই স্কোয়ার মাইনাস 2ax প্লাস a স্কোয়ার।
এবার এখানে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3a প্লাস 9a স্কোয়ারকে আমরা কী লিখবো 3 এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2a এক্স প্লাস এ স্কোয়ার। এবার দেখো এটা ফর্মুলায় পড়ে গেছে, এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলায় পড়েছে, আর এখানেও এটা আমাদের এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা পড়েছে, ঠিক আছে। তাহলে এটা কি আসবে, এটা আসবে এক্স মাইনাস 3 এর হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে ওয়াই মাইনাস এ এর হোল স্কোয়ার। আবার এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়েছে, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস 3a প্লাস ওয়াই মাইনাস এ ইন্টু এক্স মাইনাস 3a মাইনাস ওয়াই প্লাস এ, ঠিক আছে। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়েছে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে গেছে। এবার এদিকে এক্স প্লাস ওয়াই, আর এটা হচ্ছে আমাদের মাইনাস 4a ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর এখান থেকে আসছে আমাদের মাইনাস 2a। ব্যাস, চলো এটা হচ্ছে আমাদের অ্যান্সার 7-এর 1। ওকে, 7-এর 2 কী বলছে, 7-এর 2 বলছে এ স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার। ওকে, এ স্কোয়ার মাইনাস 4c স্কোয়ারকে এ স্কোয়ারের পর লিখছি, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc, তাহলে এটা এ এর হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এটা 2c এর হোল স্কোয়ার, তাহলে 4c স্কোয়ার হয়, ঠিক আছে। মাইনাস এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে কমন যাচ্ছে 6b কমন নিয়ে নিলে কী পড়ে রয়েছে এ মাইনাস কি 2c, এই মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, মাইনাসটা কমন নিয়ে নেওয়ার জন্য এই প্লাসটা মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। এবার এইখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা পড়েছে, ঠিক আছে। তাহলে এইখানে আমরা পাবো এ প্লাস 2c ইন্টু এ মাইনাস 2c মাইনাস এদিকে যা আছে 6b ইন্টু এ মাইনাস 2c। এবার এই দুটো থেকে কি কমন যাচ্ছে এ মাইনাস 2c, তাহলে কমন নিয়ে নাও এ মাইনাস 2c, তাহলে কী পড়ে রয়েছে এ প্লাস 2c মাইনাস 6b, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বোঝা গেল। এরপর 8-এর দাগের অঙ্কটা দেখো, 8-এর দাগের 1-এর দাগের অঙ্কটা কী বলেছে, 8-এর দাগের 1-এর অঙ্কটা বলেছে যে ওয়াই এর মান কী হলে 2, y এবং 10, -9 এই বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্বটা 10 একক হবে, ঠিক আছে। আমাদেরকে এই ওয়াই এর মানটা বার করতে হবে। ওকে, এবার যদি আমরা ধরে নিই যে এইটাকে এই যে স্থানাঙ্কটা দেওয়া আছে এই বিন্দুর, সেটার নাম দিয়ে দিচ্ছি এ। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে 2, y ও বি বিন্দুর স্থানাঙ্ক কী হচ্ছে 10, -9। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব হবে, ঠিক আছে, এ ও বি বিন্দুর মধ্যে দূরত্ব হবে কত এ বি, ঠিক আছে। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করার ফর্মুলা কি, √(x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার, ঠিক আছে। এই ফর্মুলা অনুযায়ী আমরা যদি এই দুইটাকে x1 আর এই ওয়াইটাকে y1 আর এই 10টাকে আমরা x2 আর এই -9টাকে y2 ধরে নিই, তাহলে এ বি অর্থাৎ এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব হবে √(x1 - x2 এর হোল স্কোয়ার অর্থাৎ 2 - 10 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার অর্থাৎ y প্লাস 9 এর হোল স্কোয়ার, ঠিক আছে। এবার √(, এটা কত -8 এর হোল স্কোয়ার প্লাস এইটা হচ্ছে y প্লাস 9 এর হোল স্কোয়ার, -8 এর হোল স্কোয়ার মানে কত 64 প্লাস y প্লাস 9 এর হোল স্কোয়ার। এবার শর্তানুসারে এই যে দূরত্বটা আমাদের বেরিয়েছে এত একক, এইটা সমান কত, এইটা সমান হচ্ছে 10 একক, ঠিক আছে। তাহলে শর্তানুসারে √(64 প্লাস y প্লাস 9 এর হোল স্কোয়ার সমান কত 10, ঠিক আছে। বা এবার উভয় পক্ষে আমরা বর্গ করছি, উভয় পক্ষে বর্গ করলে কি এই √(টা উঠে যাবে, তাহলে 64 প্লাস y প্লাস 9 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 100। ব্র্যাকেটে লিখে দাও উভয় পক্ষকে বর্গ করে পাই, ঠিক আছে, বোঝা গেছে।
এবার এটা 64 প্লাস এইটা a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে কী পাবো ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু 9 প্লাস 9 স্কোয়ার ইকুয়ালস টু 100, বা 64 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 18y প্লাস 81 ইকুয়ালস টু 100। এবার 64 প্লাস 81 কত 145 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 18y, এবার এই 100টাকে বাঁ দিকে আনো, তাহলে মাইনাস 100 সমান 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস 18y মাইনাস প্লাস 45, ঠিক আছে, সমান 0। এবার এখানে এটা আমরা মিডিল টার্ম ফ্যাক্টরের সাহায্যে কি উৎপাদকে বিশ্লেষণ করব। ওকে, তাহলে কি পাবো দেখো, ওয়াই স্কোয়ার প্লাস এই 18-এর জায়গায় কী লিখবো 15 প্লাস 3 ইন্টু ওয়াই প্লাস 45 সমান 0। যেহেতু 45কে তুমি যদি উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে কী পাবে 5 9 45, 5 9 45 আর 3 3 9, তাহলে 5 3 15 প্লাস এই যদি 3টা করো তাহলে আমরা 18 পেয়ে যাচ্ছি, ঠিক আছে, বোঝা গেছে। এবার এই দিকে দেখো, বা ওয়াই স্কোয়ার প্লাস, এবার ওয়াইটাকে গুণ করে দাও, তাহলে কী পাবো 15y প্লাস 3y প্লাস 45 সমান 0, বা এই দুটো থেকে কি কমন নেবে ওয়াই কমন নিয়ে নাও, তাহলে কী পড়ে রয়েছে ওয়াই প্লাস 15 প্লাস এই দুটো থেকে কি কমন নেবে 3 কমন নিয়ে নাও, তাহলে পড়ে রয়েছে ওয়াই প্লাস 15 সমান 0, বা এবার এই দুটো থেকে দেখো ওয়াই প্লাস 15 কমন যাচ্ছে, তাহলে কমন নিয়ে নাও ওয়াই প্লাস 15 কী পড়ে রয়েছে, তাহলে ওয়াই প্লাস 3 পড়ে রয়েছে সমান 0। অতএব আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 1 প্লাস 15 ইকুয়ালস টু 0, অথবা ওয়াই প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব ওয়াই ইকুয়ালস টু মাইনাস 15, আর এখান থেকে আমরা পেয়ে যাব ওয়াই ইকুয়ালস টু মাইনাস 3। বোঝা গেছে। তাহলে ওয়াই এর মান কি হলে, ওয়াই এর মান মাইনাস 15 অথবা মাইনাস 3 হলে, তাহলে এবার তোমরা অতএব দিয়ে অ্যান্সারটা লিখবে, অতএব ওয়াই এর মান মাইনাস 15 অথবা মাইনাস 3 হলে 2, ওয়াই এবং 10, মাইনাস 9 বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক হবে, ঠিক আছে। এটা অতএব দিয়ে অ্যান্সারটা তোমরা লিখে নিও। ওকে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, বোঝা গেছে, ঠিক আছে। চলো তারপর 8-এর 2-এর দিকের অঙ্কটা করানো যাক। 8-এর 2-এর দিকের অঙ্কটা কী বলেছে দেখো, 8-এর 2-এর দিকের অঙ্কটা বলেছে ও বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,0, এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 4,3 আর বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 8,6। এই বিন্দু তিনটি সমরেখ কিনা এটা আমাদের চেক করতে হবে, ঠিক আছে। তো ধরে নাও একটা স্ট্রেট লাইন যদি আমি আঁকি, এই যদি একটা স্ট্রেট লাইন এঁকে যদি আমি বিন্দু তিনটে আঁকি, সমরেখ মানে কি, সমরেখ মানে এই বিন্দু তিনটে, এই ও এ বি, এই বিন্দু তিনটে একই সরলরেখায় অবস্থিত, ঠিক আছে। তাহলে এই একটা আমি স্ট্রেট লাইন আঁকলাম, যেখানে এটা হচ্ছে আমাদের ও বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, আর এটা হচ্ছে বি বিন্দু। আমাদেরকে যদি দেখাতে হয় ও এ আর বি এই তিনটে বিন্দুই একই সরলরেখার ওপর আছে, তাহলে আমাদেরকে কি দেখাতে হবে, তাহলে আমাদেরকে দেখাতে হবে এই যে ও এ, এইটা ও এ প্লাস এই এ বি, এইটা দুটোকে যোগ করলে কোনটা পাবো, দুটোকে যোগ করলেই পুরোটা পেয়ে যাবো তো, এই পুরোটা পেয়ে যাবো তো, ইকুয়ালস টু ও বি পেয়ে যাবো। যদি এটা আমি দেখাতে পারি তাহলে আমি বলে দেবো যে ও এ বি এই তিনটে বিন্দু সমরেখ। বোঝা গেছে। চলো এবার আমি এখানে বার করব ও এ সমান কি √, এটা যদি x1 ধরি, এটাকে যদি y1 ধরি, এটাকে x2, এটাকে যদি y2 ধরি, তাহলে ফর্মুলা অনুযায়ী মানে দূরত্বের ফর্মুলা অনুযায়ী কী হবে 0 - 4 এর হোল স্কোয়ার প্লাস 0 - 3 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কত 16 + 9 সমান √25 সমান 5 একক। তাহলে ও এটা পেয়ে গেলাম 5 একক, ঠিক আছে। এবার এ বিটা কত পাবো দেখো, এ বিটা যখন করবে তখন এটাকে x1 ধরে নাও, এটাকে y1 ধরে নাও, এটাকে x2 ধরে নাও, এটাকে y2 ধরে নাও, তাহলে কি পাবো দেখো √4 - 8 এর হোল স্কোয়ার প্লাস 3 - 6 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু -4 এর হোল স্কোয়ার প্লাস -3 এর হোল স্কোয়ার সমান √16 + 9 সমান √25 ইকুয়ালস টু 5 একক। তাহলে এটা 5 একক। আর আমরা কি বার করব, আমরা ও বিটা বার করব।
তাহলে ওবি ইকুয়ালস টু রুট ওভার অফ, ওবিটা যখন বার করবে এটাকে x1, এটাকে y1, এটাকে x2, এটাকে y2 ধরে নাও, ঠিক আছে। তাহলে কী পাবো দেখো, 0-8 হোল স্কোয়ার প্লাস 0-6 হোল স্কোয়ার ইকুয়ালস টু কত আসছে, 64 প্লাস 63 রুট ওভারের ভেতর, তাহলে ইকুয়ালস টু রুট ওভার অফ 100 ইকুয়ালস টু 10 একক, ঠিক আছে। তাহলে অতএব আমরা কি পাচ্ছি, ও এ প্লাস এ বি সমান কত, ওবি। ও এ 5, এ বি 5 দুটোকে যোগ করলে 10 একক পাচ্ছি, যেটা হচ্ছে ওবি। ওকে, তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি। অতএব ও যেটা 0,0, কমা এ হচ্ছে 4,3, ও বা এবং বি যেটা হচ্ছে 8,6, এই বিন্দু তিনটি সমরেখ। বুঝতে পেরেছ? ঠিক আছে, চলো তারপর 9 দাগের অঙ্কে উপপাদ্য, ঠিক আছে। 9 দাগের অঙ্কগুলো উপপাদ্য। এটা তোমাদের সামন্তরিকের ধর্ম চ্যাপ্টারটা খোলো, সামন্তরিকের ধর্মর পেজ নাম্বার তোমাদের 77, পেজ 77 পেজে, টেক্সট বইয়ের 77 পেজে তোমাদের উপপাদ্য নম্বর হচ্ছে তোমার 15, থিওরেম 15টা দেখবে, ঠিক আছে, থিওরেম 15। আর হচ্ছে অথবা দিয়ে যেটা আছে সেইটা হচ্ছে তোমাদের, এটা তোমাদের অঙ্কের বইয়েতে পেজ নাম্বার 86 খোলো, আর উপপাদ্য নাম্বার 17, ঠিক আছে। এই দুটো উপপাদ্য দেওয়া আছে, তোমরা বই খুলে দেখে নিও। আর তোমাদের যদি কারো কোথাও কোনো রকম উপপাদ্য বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও। ওকে, এগুলো একটু নিজেরা করে নিও। চলো তারপরে অঙ্ক যাওয়া যাক। এরপর 10 দাগের 1 অঙ্কটা কি বলেছে দেখো, 10 দাগের 1 অঙ্কটা বলেছে যে প্রদত্ত পি কিউ আর এস আয়তকার চিত্রের এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। তার ছবিটা একটু এঁকে নিই। এই হচ্ছে আমাদের আয়তকার চিত্র। আয়তক্ষেত্র অনেক বড় হয়ে যাচ্ছে, একটু ছোট করে করা যাক। ঠিক আছে, পি কিউ আর এস এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র, যার কর্ণ হচ্ছে এই দুটো, পি আর কিউ এস হচ্ছে কর্ণ, ঠিক আছে, কিউ এস এইটা, যারা পরস্পরকে এই ও বিন্দুতে ছেদ করেছে। বুঝতে পেরেছ? এই কোণটা হচ্ছে 100 ডিগ্রি। তাহলে এই কোণটা কত বার করতে হবে, মানে এক্স ডিগ্রি, এই কোণটা এক্স ডিগ্রি বলে দেওয়া আছে, এই কোণটা কত আমাদেরকে বার করতে হবে, আর এই কোণটা হচ্ছে ওয়াই ডিগ্রি, এটা কত আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, এখানে লেখো যে পি কিউ আর এস একটি আয়তকার চিত্র, ঠিক আছে, যার পি আর ও কিউ এস কর্ণ দ্বয় পরস্পরকে, না জাস্ট কর্ণ বলে ছেড়ে দাও, ঠিক আছে, পি আর কিউ এস কর্ণ, ঠিক আছে, ব্যাস। এবার আমরা কি জানি, আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণ দুটো কি সমান হয়। বুঝতে পেরেছ? তাহলে অতএব যেহেতু এই পি আর কিউ এস আয়তক্ষেত্রের কর্ণ, তাই পি আর সমান কি হবে, কিউ এস হবে, এই দুটো সমান হবে কর্ণ দুটোর দৈর্ঘ্য। ঠিক আছে, এবার দেখো, এবার উভয় পক্ষকে হাফ দিয়ে গুণ করে দাও, তাহলে পি আর বাই 2 ইকুয়ালস টু কিউ এস বাই 2। তাহলে পি আর এর হাফ কত হবে, পি আর এর হাফ হচ্ছে আমাদের পিও, বসিয়ে দাও, পিও ইকুয়ালস টু এই কিউ এস এর হাফ হচ্ছে কত, ও এস, বসিয়ে দাও, ও এস। বোঝা গেছে? ঠিক আছে, এবার লেখো এই যে কোণটা, এই কোণটা কি, যে কোণ, আচ্ছা আমি নিচে লিখছি, এখানটা লিখি যে পি নয়, কিউ
ও আর সমান কি এই কোণটা সমান এই কোণটা, তাই তো, পি ও এস এই দুটো কোণ সমান। কারণটা কি? কারণ এই দুটো কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ, ঠিক আছে, তাই এই দুটো কোণ পরস্পর সমান। বুঝতে পেরেছ? তাহলে এটাও হবে 100 ডিগ্রি। এবার ত্রিভুজ, এই যে ত্রিভুজ পি ও এস এ, ত্রিভুজ পি ও এস এ আমরা কি দেখতে পাচ্ছি? এই ত্রিভুজে এই দুটো বাহু সমান, পি ও সমান কত? ও এস, তাই তো, এই দুটো বাহু সমান। তাই এই দুটো কোণ কি হবে? এই দুটো কোণ সমান হবে। বুঝতে পারছো? যদি এই পি ও এস এর এই দুটো পি বাহু ও ও এস বাহু সমান হয়, তাহলে এই পি ও এসটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তো। আর সমদ্বিবাহু ত্রিভুজের কি কোণ দুটোও সমান হয়, এই দুটো কোণও কি সমান হবে। তাহলে এইটা যদি ওয়াই ডিগ্রি হয়, তাহলে এটাও কত হবে? এটাও হবে আমাদের ওয়াই ডিগ্রি। এই কোণটাও হবে, এখানটা লিখছি ওয়াই ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে পিও এস এ পিও সমান ও এস, ঠিক আছে। অতএব পিওএস, ত্রিভুজ পিওএস একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাই ত্রিভুজ পিওএস তে, মানে এই ত্রিভুজে অ্যাঙ্গেল কি ও পিএস সমান কি হবে? অ্যাঙ্গেল পিএসও, তাই তো। এগুলো কত করে? এগুলো সব ওয়াই ডিগ্রি করে, কারণ এটাও যদি ওয়াই ডিগ্রি হয় এটাও কত হবে? ওয়াই ডিগ্রি। এই দুটো সমান, তাই এটাও ওয়াই হলে এটাও ওয়াই ডিগ্রি, ঠিক আছে। তাহলে দুটো ওয়াই ডিগ্রি। তারপর দেখো, তারপর লেখো যে ত্রিভুজ পি ও এস এ অ্যাঙ্গেল কত? ও পিএস, ও পিএস প্লাস ও এস পি, ও এস পি প্লাস পিওএস, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি, 180 ডিগ্রি, ঠিক আছে। এবার এই দুটো কোণ কত করে? ওয়াই ডিগ্রি করে। তাহলে এই দুটো কোণের জায়গায় ওয়াই ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি লিখে দিলাম, ঠিক আছে। মানে এই দুটো কোণের জায়গায় ওয়াই ডিগ্রি লিখে দিলাম, ওকে। আর পিওএস এর জায়গায় কত লিখবো? পিওএস সমান কত? পিওএস হচ্ছে কত? 100 ডিগ্রি, তাই তো। এটা যেহেতু বিপ্রতীপ কোণ, তাই কিউ ও আর সমান পিওএস কত? এগুলো সব 100 ডিগ্রি, ঠিক আছে। প্লাস এখানে লেখো 100 ডিগ্রি সমান কত? 180 ডিগ্রি। বা এখান থেকে পাবো 2y ডিগ্রি সমান 180 মাইনাস 100 সমান 80 ডিগ্রি, বা ওয়াই ডিগ্রি সমান কত হচ্ছে? 40 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমাদের 40 ডিগ্রি। তাহলে ওয়াই এর মান কত হবে? ওয়াই সমান হবে 40 ডিগ্রি, ঠিক আছে। বুঝতে পারছো? ঠিক আছে। তোমরা এখানে ডিগ্রি নাও বসাতে পারো, এখানে তোমরা ওয়াই বসিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ওয়াই বসিয়ে দিতে পারো, তাহলে ওয়াই সমান 40 ডিগ্রি, ওকে। তারপর দেখো, তারপর এই এক্স ডিগ্রিটা কত আমাদেরকে বার করতে হবে। চলো এখানটায় লিখি। আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কত করে হয়? আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ হয়, মানে 90 ডিগ্রি করে হয়, ঠিক আছে। তো সেটাই লিখব যে পি কিউ আর এস আয়তক্ষেত্রে অ্যাঙ্গেল কত? পি এস আর, পি এস আর সমান কি হবে? এই অ্যাঙ্গেল পি এস ও, না তুমি এখানটা আগে লেখো অ্যাঙ্গেল পি এস কিউ, অ্যাঙ্গেল পি এস কিউ প্লাস অ্যাঙ্গেল কিউ এস আর, এই দুটো অ্যাঙ্গেলকে যোগ করলে তবে এই টোটাল এই অ্যাঙ্গেলটা পাবো, তাই তো। টোটাল এই অ্যাঙ্গেলটা পাবো পি এস আর, ঠিক আছে। তাহলে প্লাস এখানটায় লেখো ও, সরি ও নয়, কিউ এস আর, কিউ এস আর, ঠিক আছে। এটা লাইন টেনে দিই। বা অ্যাঙ্গেল পি এস আর সমান, আমরা এই অ্যাঙ্গেলটাকে কি লিখতে পারি? এই অ্যাঙ্গেলটাকে লিখতে পারি, এই যে পি এস কিউ আছে এটাকে আমি লিখতে পারি পি এস ও,
ঠিক আছে, পিএস কিউ যা পিএসও তাই, ঠিক আছে, সেটাই লিখছি, পিএসও প্লাস কিউ এস আর, এটাকে কি লিখতে পারি, ও এস আর, লিখে দাও ও এস আর, বা পিএসআর এর ভ্যালু কত হবে, পিএসআর এর ভ্যালু হবে 90 ডিগ্রি, লিখে দিলাম 90 ডিগ্রি, ইকুয়ালস টু পিএসও, পিএসও, ঠিক আছে, এটা কত ওয়াই ডিগ্রি, ওয়াই ডিগ্রির মান আমরা কত পেয়েছি 40 ডিগ্রি, তাহলে লিখে দাও না 40 ডিগ্রি, প্লাস এই ও এস আরটা কত, ও এস আরটা হচ্ছে আমাদের এক্স ডিগ্রি, এটা লিখে দাও এক্স লিখে দাও, ঠিক আছে, বা এক্স সমান কত হবে 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি ইকুয়ালস টু 50 ডিগ্রি। বোঝা গেছে, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। এখানে এই যে 90 ডিগ্রিটা লিখেছি, এখানটা একটু লিখে দেবে পাশে ব্র্যাকেটে, যে যেহেতু আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ, তাই পিএসআর কত 90 ডিগ্রি, ওকে, এখানটা লিখে দেবে ব্র্যাকেটে, এটার পাশে ব্র্যাকেটে লিখে দেবে, যেহেতু পি কিউ আর এস একটি আয়তক্ষেত্র, অতএব পি অ্যাঙ্গেল পিএসআর ইকুয়ালস টু 90 ডিগ্রি, ব্যাস এটুকু লিখে দেবে, ঠিক আছে। চলো তারপর 10-এর 2-এরটা, 10-এর 2-এর দাগের অঙ্কটা কী বলেছে দেখো, 10-এর 2-এর দাগের অঙ্কটা বলেছে যে রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 24 সেন্টিমিটার ও 18 সেন্টিমিটার, তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত নির্ণয় করো, ঠিক আছে। একটা রম্বস এঁকে নিচ্ছি, মোটামুটি রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, ঠিক আছে, এ বি সি ডি একটা রম্বস, এটা ঠিক রম্বস হলো না, এই বাহু দুটো ছোটো লাগছে, আচ্ছা একটু বুঝে নিও, এইটা একটা রম্বস, ঠিক আছে, যার এই দুটো কর্ণ, লিখব এ বি সি ডি একটি রম্বস, যার এসি ও বিডি কর্ণ, বিডি দুটি কর্ণ, ঠিক আছে, দুটি কর্ণ, আমাদের এসি আমরা ধরে নিচ্ছি, এসিটা কত, এসিটা হচ্ছে 24 সেন্টিমিটার, আর বিডিটা হচ্ছে 18 সেন্টিমিটার, এটা ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদেরকে কি বার করতে হবে, আমাদেরকে বার করতে হবে রম্বসের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত, মানে একটা বাহু দৈর্ঘ্য বার করলেই আমাদের কাজ হয়ে যাবে। এবার লেখো ত্রিভুজ, এই ত্রিভুজটা এখানে নাম দিতে একটা ও, ঠিক আছে, ত্রিভুজ ডিওসি, ত্রিভুজ ডিওসিতে অ্যাঙ্গেল কত, ডিওসি সমান কত হবে 90 ডিগ্রি। কেন, কারণ হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, বুঝতে পেরেছো, যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই এই কোণগুলো, এই যে কোণগুলো উৎপন্ন হয়েছে, এগুলো সব 90 ডিগ্রি করে, ঠিক আছে, এগুলো সব 90 ডিগ্রি, বুঝতে পেরেছো। তারপর দেখো, এবার রম্বসের কর্ণদ্বয় যেহেতু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই এসির দৈর্ঘ্য যদি 24 হয়, এসির দৈর্ঘ্য যদি 24 হয়, তাহলে এও কত হবে, এও হবে হাফ, 24-এর হাফ কত 12, আর বিও হবে, এই ওসি কত হবে, ওসিও হবে 12, তাহলে এই দুটো 12 12 করে, ঠিক আছে, তাহলে এও আর ওসি সমান কত 12 সেন্টিমিটার করে। আর সেমভাবে এখানেও বিও আর ওডি হবে, বিও আর ওডি হবে 18-এর হাফ কত 9 সেন্টিমিটার করে, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে লেখো যে এটা দেওয়া আছে, তো অতএব ডিওসি ত্রিভুজ, ডিওসি একটি কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এবার লিখবো যে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই কি পাই, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, তাই তো। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই ওডি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইকুয়ালস টু ডিসি স্কোয়ার, বুঝতে পেরেছো, ঠিক আছে। এখানে এই ওডিটা হচ্ছে 9 সেন্টিমিটার, তো ওডিটাকে তুমি ভূমি ধরে নিতে পারো, যা হোক, কিন্তু এইটাই ওই ডিসিটা যেহেতু সব থেকে বড়, এই ডিসিটা এখানে অতিভুজ হবে,
বুঝতে পেরেছো? এটাকেও ভূমি ধরতে পারো বা এটাকেও ভূমি ধরতে পারো। ওডিটা কত? ওডিটা হচ্ছে 9 সেন্টিমিটার, তাই লিখে দাও 9 স্কোয়ার প্লাস ওসির জায়গায় কত বসাবো 12, তাহলে এটা 12 স্কোয়ার ইকুয়ালস টু ডিসি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 81 প্লাস 144 সমান ডিসি স্কোয়ার, তাহলে এটা আসছে আমাদের কত 225 ইকুয়ালস টু ডিসি স্কোয়ার, তাহলে ডিসি কত? ডিসি সমান রুট ওভার অফ 225, তাহলে আসছে 15, তাহলে অতএব রম্বসের প্রতিটি বাহু দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখে নাও ভালো করে।